এখন ইরান থেকে হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আকাশে উঠছে, আর সেই মিসাইলগুলি ইসরায়েলের আকাশটিকে কেন জানি লাল আগুনের মতন করে দিচ্ছে। অনবরত আমেরিকার যত যুদ্ধ বিমানগুলি ছিল সেই যুদ্ধ বিমানের ওপর বোমা ফেলা হচ্ছে, এবং ড্রোন এত পরিমাণে ছাড়া যাচ্ছে যে মনে হচ্ছে যেরকম বদ্যি পাখি একসাথে এসে বসে না, তেমনভাবে ড্রোন ছাড়া হচ্ছে আমেরিকা আর ইসরায়েলের ওপরে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এটাই হলো যে যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের কাছে কতগুলি অস্ত্র ছিল, আর আজ প্রায় 1 মাসের মধ্যে এই যুদ্ধটি চলছে। আজ ইরানের কাছে কতগুলি অস্ত্র আছে চলেন জেনে নেওয়া যাক। এই দুটো সংখ্যা জানলে তবেই বুঝবেন এই যুদ্ধের আসল খেলাটা কি। কারণ যে পক্ষের অস্ত্র আগে শেষ হয়ে যাবে সেই পক্ষ হারবে। আজ আমি আলোচনা করব 2026-এর সবচেয়ে বড় যুদ্ধ নিয়ে, যে যুদ্ধ আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যে। এই যুদ্ধের মধ্যে শুধুমাত্র আমরা ইরানের অস্ত্র শস্ত্র নিয়ে আলোচনা করব না, এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব ইরানের যে সাহস, একা দুটি বিশ্বের সবচেয়ে ক্ষমতাশীল দেশকে কেমন করে নাকাচি মুখাচে খাইয়ে দিচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। এই যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের যে মিসাইল প্রোগ্রাম ছিল সবচেয়ে বড় আর বৈচিত্র্যময়। ইসরায়েলের আনুমানিক অনুসারে ইরানের কাছে বলা হয়েছিল প্রায় 2,500-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল আছে, কিন্তু এখন সেই জিনিসটি আনুমানিকভাবে আরো বেড়ে 6,000-এর চেয়ে বেশি সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে। তার মানে একবার ভাবুন, একটা দেশ ইসরায়েল, সে ভেবেছিল যে 2,500টা তার কাছে ব্যালিস্টিক মিসাইল আছে, কিন্তু সেই জায়গায় 6,000 আছে। তার মানে তার কাছে দ্বিগুণ আছে, যা ভেবেছিল দ্বিগুণের বেশি। তার মানে ক্ষমতা দিক দিয়ে যদি আমরা ভাবি যে ইরান কম আছে, কিন্তু কোনো দিকে কম নেই। কিন্তু এর মধ্যে সবচেয়ে শক্তিশালী খুরাম শাহ আর গাদার 110 ও ইমাদের মতন মাঝারি পাল্লার যে মিসাইলগুলি, এগুলো কিন্তু খুব শক্তিশালী। 2000 কিলোমিটার পর্যন্ত এই মিসাইলগুলি যেতে পারে। তার মানে এই মিসাইলগুলি খুব সহজেই মিডল ইস্টের যত দেশ আছে, সৌদি আরব, UAE, কাতার থেকে শুরু করে ইসরায়েল, সব জায়গায় এই মিসাইল মারতে পারবে খুব আরাম করে। তাছাড়া লঞ্চার আছে প্রায় 470-এর কাছাকাছি। অনেকগুলি তো এখনো মাটির নিচেই লুকানো আছে। ইরানের এই অস্ত্র ছিল তাদের প্রতিরক্ষামূলক ভিত্তি। তার মানে তারা নিজের প্রতিরক্ষা করার জন্য এই অস্ত্রগুলিকে রেখেছিল। কিন্তু এই এত শক্তিশালী এই মিসাইলগুলি তারা সহজে যে কোনো যুদ্ধেই তারা জয় হাসিল করতে পারে। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় এটা যে তাদের এখন কতগুলি লঞ্চার বাকি আছে, কতগুলি কুরাম খা বাকি আছে, কতগুলি গাদ্দার বাকি আছে, সেগুলি আমরা জেনে নেব। চলে যুদ্ধে শুরু আর এখন ইরানের কি অবস্থা জেনে নেওয়া যাক। যুদ্ধ শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি। প্রথমের দিকে ইরান তার শক্তিশালী মিসাইল ও ড্রোন দিয়ে অনবরত হামলা করেছে। তাছাড়াও পেছনে প্রায় 500-এরও বেশি ব্যালিস্টিক মিসাইল দিয়ে অ্যাটাক করা হয়েছে, আর 2000-এরও বেশি ড্রোন দিয়ে হামলা করেছে। এবং এই আত্মঘাতী হামলাতে ইরান দেখিয়ে দিয়েছে যে আমেরিকা ও ইসরায়েলের যে রক্ষা কবচ তা ভেদ করে ইরানের মিসাইল ঢুকতে পারে, সেটি তার প্রমাণ দেখিয়ে দিয়েছে। আপনারা যদি জানতে চান যে এখন ইরানের কাছে কতগুলি মিসাইল আছে আর ইরান প্রত্যেক দিন কতগুলি করে মিসাইল তৈরি করছে, তাহলে প্লিজ এই ভিডিওটা 100টা শেয়ার করে দিন। আমি অবশ্যই এই ভিডিও নিয়ে আবার হাজির হব।